বিসমিল্লাহির রহমানির রহিম। আরিবা কুকিং ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করেছি ডিমের কোরমা। এই কোরমাটা পোলাও অথবা বিরিয়ানির সাথে খেতে খুবই অসাধারণ লাগে। আসুন দেখে নিই কীভাবে রান্না করেছি। এই জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ এতে এই রেসিপিটার স্বাদ খুবই অসাধারণ লাগে। ঘিটা আমি তেলের সাথে ভালোভাবে মিক্স করে নিলাম। এখন এটা গরম হয়ে আসলে এখানে আমি সিদ্ধ ডিম একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেটা এখানে এক এক করে সবগুলো দিয়ে দিব। দিয়ে একটু হালকা করে ভেজে নিব। এই তো দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি ডিমগুলোকে উঠিয়ে নেব। এই তো এক এক করে আমি ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। ডিমগুলোকে কিন্তু বেশি ভাজা যাবে না, এরকম হালকা করে ভাজতে হবে। এখন যে তেলটা অবশিষ্ট ছিল সেখানে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিব পেঁয়াজ বাটা। আমি এখানে 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা না আসে। এই তো এখন এর মধ্যে দিয়ে দিব আমি 1 চামচ আদা বাটা, তারপরে দিব 1 চামচ রসুন বাটা। এখন সবগুলো উপকরণ আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিব আমি 2টা এলাচ, তারপরে 3 টুকরার মতো দারচিনি, তারপরে দিব 2টা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। এখন ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে আমি দিব 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এই লাল মরিচের গুঁড়াটা দেওয়ার কারণে কোরমার রঙটা সুন্দর আসে, আর না হলে সাদা সাদা লাগে, দেখতে ভালো লাগে না। এখন এখানে আমি জাল দিয়ে নেওয়া গরুর লিকুইড দুধ দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করিনি মশলা কষানোর জন্য। এখন দিয়ে দিলাম একটু লবণ, তারপরে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এখন আরও একটু গরুর দুধ আমি এখানে অ্যাড করলাম, এখানে একটা ক্রিমি টেক্সচার আনার জন্য। এই তো দেখতে পাচ্ছেন যখন এইরকম হয়ে আসবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ডিমগুলোকে নাড়াচাড়া করে নেব, মশলার সাথে মিক্স করে নেব ডিমগুলোকে। এই তো দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিব আমি জাল দিয়ে নেওয়া লিকুইড গরুর দুধ। এই দুধটাকে অবশ্যই জাল করে তারপরে দিবেন। এখন আমি ভালোভাবে সব উপকরণের সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। যখন এরকম বলক চলে আসবে তখন এর মধ্যে আমি দিব কিছু আস্ত কাঁচামরিচ। এই তো দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ। আমি এই পর্যায়ে চুলার আঁচটাকে একটু লো করে রেখেছি, কারণ এটা এভাবে চুলার আঁচটা লো করে রান্না করলে তরকারি কালারটা দেখতে খুব সুন্দর লাগে। দেখতেই পাচ্ছেন এই তো সুন্দর একটা কালার চলে আসছে। এবং ঘনত্বটা যখন এরকম হয়ে আসবে তখন এর মধ্যে আমি 1 চামচ চিনি দেব। এই চিনিটা অবশ্যই অ্যাড করতে হবে, কারণ যে কোনো কোরমা রান্নায় কিন্তু চিনি দেওয়া হয়, একটু মিষ্টি লাগে সেই জন্য। এই তো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই কোরমাটা খেতে খুবই অসাধারণ হয়েছিল। আপনারা এইভাবে আমার রেসিপিটি ফলো করে রান্না করে দেখবেন, এটা খেতে খুবই দুর্দান্ত লাগে। এখন আমি এখানে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এই রেসিপিটা পোলাও অথবা বিরিয়ানির সাথে খেতে খুবই অসাধারণ লাগে। এই তো যখন এরকম ঘনত্ব চলে আসবে তখন আমি নামিয়ে নেব। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।